সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করা হচ্ছে। এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা। পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশসহ এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কারফিউ প্রত্যাখ্যান করা হয়েছে। এছাড়া সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।